আগের দিনকে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের আগে থেকে সরি বলছি। তার কারণ আমি কোনো ব্লগ বানাইনি যেহেতু, তার জন্যই আর কি। এটা দেখছো তোমরা, বুধবার সকালবেলায় আমি জামা কাপড় ছাদে রোদে দিতে এসেছিলাম। তো এই দিনই কোনো ব্লগ শ্যুট করিনি সেভাবে, মানে সকালবেলায় দেখো জামা কাপড় মেলা দিয়ে শুরু করেছিলাম। তারপরে কি কারণে যেন আমার মন মেজাজটাও ভালো ছিল না, সব মিলিয়ে মিশিয়ে আমার আর ব্লগ বানাতে ইচ্ছে করেনি, সেজন্য আর কি ব্লগ বানাইনি। তো ওই কারণেই আর কি আগের দিন তোমরা কোনো ভিডিও পাওনি। তো যাই হোক, এই দেখো সকালবেলায় সমস্ত আধা ভিজে জামা কাপড়গুলো সব ছাদে নিয়ে চলে এসেছি। মানে রোদটা বেশ ভালো উঠেছে, তো দেখলাম যে ছাদে দিয়ে দিই সব জামা কাপড়গুলো। মানে ভিজে ভিজে ছিল দুদিন ধরে, যেহেতু শুধু বৃষ্টি হয়েছে, সোমবার আর মঙ্গলবার তো শুধু বৃষ্টি হয়ে গেল, তো সেই কারণেই। তো এখন এগুলো ছাদে দিয়ে যাব নিচে, নিচে গিয়ে তারপরে নিচের কাজকর্ম আছে সেগুলো করব। ও হ্যাঁ, আমার মানে ফোনের স্টোরেজটা একদম ফুল হয়ে গিয়েছিল, তার জন্য মানে ডিলিট করার সময়ও পাইনি, ওর জন্য আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, এখন মনে পড়েছে। তো দেখো এই যে এটা হচ্ছে নন্দ উৎসবের ভোগের প্রসাদ। তো মা যেমন পেরেছে দিয়েছে, আমি আর মানে ভোগের রান্না করতে পারিনি, আমার অসুবিধা হয়ে গিয়েছিল, তার জন্য 5 রকমের ভাজা, খিচুড়ি, নাড়ু ভোগে দিয়েছিল। আর আমি যদি রান্না করে দিতাম আরও অনেক কিছু হয়তো করে দিতে পারতাম, মা যেমন পেরেছে দিয়েছে। পরের দিন সকালবেলায় ওদের টিফিনে দেখো বানিয়ে দিয়েছিলাম চাউমিন, সোয়াবিন দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে চাউমিনটা করে দিয়েছি। মানে এটার পরের দিন সকালবেলা তোমরা আবার ব্লগটা দেখছো। তো বললাম না আগের দিন কিছুই ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় ব্রেড বাটার, মানে ওই চকলেট বাটার দিয়ে ব্রেড দিয়েছি আর জ্যাম দিয়ে আর চাউমিন। তো এই হলো ওদের টিফিন। আর গোপাল চাউটা কম খায়, তাই ওকে অল্প একটু দিয়েছি, বাকি ব্রেডই দিয়েছি। আর এখানে এই যে মিষ্টু স্মল ব্রেকের জন্য খাবার আর লং ব্রেকের জন্য। এদিকে দেখো ওরা রেডি হয়ে গেছে। গোপালের আজকে হাফ ইয়ারলি যোগা এক্সাম আছে, তার জন্য হোয়াইট ড্রেস পরতে হয়েছে, ওকে পিটি ড্রেস পরতে হলো। তো চলো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে এবারে আমি বসিয়ে দিলাম চা। একটু ওয়েট করছিলাম যে তোমাদের দাদার জন্য, যে ও আসলে চাটা করব। তো ওর একটু দেরি হচ্ছে, আর যখনই ও দেরি হয় তখনই বুঝতে পারি হয় মোড় মার্কেটে গেছে, তা না হলে হয়তো বাজারে গেছে। সেজন্য আমার আর ফোনটাও করা হয়নি। ভাবছিলাম এই বুঝি চলে আসবে, এই বুঝি চলে আসবে। তো যাই হোক, তারপরে আমি চাটা খেয়ে, মানে আমার চা খাওয়াও শেষ, তারপরেই ও আসলো। ও কিন্তু বাজারে যায়নি, মোড় মার্কেটে গেছিলো দুটো জিনিস আনতে। আর পেমেন্টের ব্যাপারে একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, ওখানে একটু দেরি হয়ে গেল আর কি। তো এখন এই যে এখন আমি আর মা চা খাবো। আর তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, যেহেতু ওদের সামনে হাফ ইয়ারলি এক্সাম, এখন ওদের মানে টেস্ট চলছে ক্লাসে, মানে আর ধরে রাখো আর 10 দিন পর থেকে ওদের এক্সাম শুরু হয়ে যাবে। সেজন্য একটু পড়াশোনার দিকে খেয়ালটা বেশি দেওয়া, একটু ওদেরকে বেশি টাইম দেওয়া, ওদেরকে পড়াতে বসানো, এগুলোও দেখতে হচ্ছে। তার জন্য হয়তো আমি ব্লগ তোমাদেরকে একদিন মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, বা টাইমলি হয়তো দিতে পারছি না আগে আগে ভিডিওগুলো, কারণ ওরা দুজনা যে ম্যামের কাছে পড়ে, বাড়িতে এসে যে পড়ায়, তো সপ্তাহে 4 দিন করে, তো ওই কারণেই আরও মানে সপ্তাহে 3 দিন তো আমাকেই দেখতে হচ্ছে, 4 দিন ম্যামের কাছে পড়ছে, এই আর কি। তো চা করে নিলাম, সকালে লিকার চা করলাম। আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি 2 রকমের, দুটো দুটো করে, টপ আর হচ্ছে ক্রিম কেকার। তো আমি আর মা এখন চা খেয়ে নেবো। তোমাদের দাদার আসতে লেট হচ্ছে, কি জানি কোনো মানে দোকানে বা বাজারে গেল নাকি কি জানে, ফোন করতে হবে। অনেক সময় চলে যায়, মোড় মার্কেটে চলে যায়, হয়তো একটু আনতে টানতে হতে পারে। তো এই চা নিয়ে নিলাম, তো খেয়ে নিই, আর দেরি করতে পারছি না। তো চলো সকালের চাটা খেলে শান্তি। তো চা বিস্কুট তো নিয়েছি, তার সাথে না প্রসাদে এই যেহেতু মা চিড়েটা ভেজে রেখে দিয়েছে, মানে চিড়ে ভেজে বয়মে রেখে দিয়েছে কাচের বোতলে, তো সেখান থেকে অল্প অল্প চিড়ে ভাজা আর বাতাসা মানে ঠাকুরকে ভোগ দেয়। ওই কাঁচা কাঁচা চিড়ে আর দেয় না, তো খেতে বেশ ভালো লাগে প্রসাদ। আর এই যে আগের দিনের তালের বড়া আর হচ্ছে মালপোয়া, তো এটা আবার মা পরে বার করে দিল, মানে আরও অনেকটাই ছিল মোটামুটি। তো সেটা দিয়েই সব মিলিয়ে মিশিয়ে চা খেলাম আর কি। আর তালের বড়া মানে এগুলো দেখবে না, মানে গরম গরম খাওয়ার থেকে বেশি পরের দিন খেতে না বেশি মজা লাগে, বেশি ভালো লাগে, মানে টেস্টটা যেন বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে একভাবে ওভাবে তালের বড়া ভাজলে দেখবে তখন ওই বেশি ভাজাভুজি বানালে না, তখন ওই গা পাকিয়ে আসে, মানে তার থেকেও বেশি ওই জিনিসটার প্রতি না সেরকম একটা আগ্রহ থাকে না। সেটা কিন্তু সত্যি কথা, পরে খেতেই ভালো লাগে। তো সেই হচ্ছে কথা। পিঠে দেখবে, পিঠে করলেও তাই, পরের দিন মানে বাসি পিঠে খেতে বেশি ভালো লাগে।
চা খেয়ে চলে আসলাম, এবার আমি বিছানাপত্র গুছাবো। তো বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চলো কাজগুলো সারতে থাকি, সকালবেলাকার দৈনন্দিন কাজকর্ম যেগুলো প্রতিদিনকার থাকে, ধুলোবালি ঝাড়া মোছা। তো আজকে একটু খাটটাকেও মুছে নেব। স্টিলের খাট তো একটু ধুলো পড়ে, ওটা মুছতে হয়। কিছুদিন অন্তর অন্তর মুছি, রোজ তো আর মোছা হয় না, তো কিছুদিন অন্তর অন্তর। এখন ঘরের জিনিসপত্রগুলোও আমি প্রতিদিন মুছতে পারছি না, একদিন বাদে বাদে মুছি। অবশ্যই একদিন বাদে বাদে মুছলেই ঠিক আছে, রোজ মুছতে লাগে না। কারণ ধুলোবালি ধরো সেরকম ধুলোবালির ঘর যদি না হয়, বাইরে থেকে হয়তো ধুলো আসছে না, জানলাগুলো বন্ধ থাকে, তো তখন কোনো অসুবিধা নেই, একদিন বাদে বাদে মুছলেই হয়। তো এখন এই যে বিছানাটা গোছাচ্ছি। আর সব কাজই করতে পারি, কাজের তো ধরো আমার তো কোনো হাউস হেল্পার নেই, সব কাজ নিজে নিজে হাতেই করি। কিন্তু মানে সব থেকে কষ্ট হয় কোন কাজটায় জানো তো? আমার সব থেকে কষ্ট হয় আমার জামা কাপড় কাচতে, বিছানা চাদর, বিশেষ করে বিছানা চাদর টাদরগুলো কাচতে। তো এটা দুদিনের জন্য এই চাদরটা পাতা হয়েছে, এটা তুলে দেবো, কারণ এই বিছানা চাদরটা আমি পাতাই না। আর এমনিতেও আমার একদম পছন্দই না এই বেডশিটটা যেটা পাতানো রয়েছে দেখতে পাচ্ছ। তো এটা আসলে ওই এমনি কাঁচা চাদরই গায়ে দেওয়ার জন্য ছিল, সেটাই তোমাদের দাদা একদিনকে কি করেছে, পাতিয়ে দিয়েছে এই একদিন আগে। তো আগের দিনের চাদরটার মধ্যে সে কি খাবার পড়ে গিয়েছিল, এমনি তো ওটা তুলে ফেলতে ময়লা হয়ে গেছিলো। তো যাই হোক, ও এটা পাতিয়ে দিয়েছে, তা আমি বললাম ও যখন পাতিয়ে দিয়েছে তাহলে থাকুক, মানে 2-3 দিন পর তুলে দেবো। তো আমি বলছিলাম যে এটা পাতাই না, এটা ভাল লাগে না, এটা শুধু গায়ে দেওয়ার জন্যই ব্যবহার করি। ওদের পড়ার ঘরে পেতে দিতাম এই চাদরটা, ঠিক আছে ওই ঘরটা তাও ঠিক আছে, কিন্তু বেডরুমে ধরো যেখানে বিছানা যেখানে ঘুমানো হয় সেখানে পাতাই না, কেমন যেন লাগে, মনে হয় যেন মানাচ্ছে না। তো এখানে এই যে এবারে আমি ওই ড্রয়ারটাকে একটুখানি মুছে নিলাম, ধুলোবালিটা মুছে এই জামা কাপড় একটা দুটো ছিল গুছিয়ে রাখলাম। তো এবারে যে ঘরের জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু মুছে নেব ধুলোবালি। আর দেখতে পেলে তো তোমাদের দাদা কখন আসলো, এই যে কাজগুলো করছিলাম এই এখনও আসলো বাড়িতে। তো আমি বললাম এতটা দেরি করলে, আমি চা খেয়ে নিয়েছি। বললো ভালো করেছো, এবার আমাকে একটু চা করে দাও। তাই বললো ঠিক আছে তুমি যাও চেঞ্জ করো, আমি চা করে দিচ্ছি। তো একটুখানি মুখ হাত পা ধুতে ধুতে আমি ততক্ষণে ঝটপট করে এইটুকুনি মুছে নিলাম, নিয়ে তারপরে গেলাম ওকে চা করে দিলাম। চা করে দিয়ে এসে তারপরে ঘর ঝাড় দিয়েছি। তো ড্রেসিং টেবিলটার ভেতরেও এলোমেলো হয়ে গেছে, আলমারিটার ভেতরেও একটু এলোমেলো হয়ে গেছে, সবই একটু গোছাতে হবে। তো আলমারি জামা কাপড়গুলো একটু রোদে দেবো, মানে এই ঘরে আলমারিটা, ওই ঘরে আলমারিটা, সব জামা কাপড়, তারপরে ওই শাড়ি টাড়িগুলো রোদে দেবো। এবং মানে এই বছরের এই সময়টা মনে হয় রোদে দেওয়া হয়। তো ছাদে দিলে আমাদের কি বলতো, উঠোনে অতটা রোদ ভালো আসে না, যদিও বা আসে ওই দৌড়ে পারা যায় না, কিছুক্ষণ রোদটা থাকে তারপরে চলে যায়। মানে রোদে দিতে গেলে আমাদের ছাদেই দিতে হবে। ছাদে দিলে আবার একটু খেয়াল রাখতে হবে কখন যে বৃষ্টি নেমে যায়। এই যদি এক গাদা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসি না, তখন থাকবে টেনশন, মানে আকাশের দিকে তাকাতে হবে বারবার করে, কোনো মেঘলা না তো, বৃষ্টি হবে না তো, অতগুলো জামা কাপড় গুটিয়ে নিয়ে নিচে আস্তে আস্তে ভিজে যাবে। তো সেজন্য ভাবছি অল্প অল্প করে দেবো, একদিন শাড়িগুলো দেবো, একদিন তোমাদের দাদার জামা কাপড়গুলো দেবো, এরকম ভাগ ভাগ করে করে দেবো আর কি। তো তোমাদের দাদাকে চা করে দিয়ে আসলাম, ও বসে টিভি দেখছে আর চা খাচ্ছে। আমি দেখলাম যে আমি এখন ঘরটা ঝাড় দিইনি। আর ওদিকে রান্নাঘর, বারান্দা, তারপরে ওই দিকের ঘর দুটো, ওগুলো সব সকালবেলায় বাসি ঘর দিয়েও ঝাড় দেওয়া হয়ে গেছে। শুধু এই ঘরটা বারান্দাটাই সামনেটা বাকি ছিল। তো এই আর কি। আর এখন তো ওকে অন্য কিছু খেতে দিলাম না, শুধু বিস্কিট আর চাই দিলাম। পরে কিছু খাবার করে দেবো, হয়তো একটু ওটস খাবে এরকমই আর কি করে দিই, নাহলে একটু ভাত যদি থাকে ভাত খেয়ে নেয় অল্প করে, অল্প কটা যদি বলি, ও পান্তা ভাতটা পেট ঠান্ডা থাকে তো ওটা খেয়ে নেয়, অল্প করে হয়তো আলু ভাজা একটুখানি করে দিই খেয়ে নেয়। তবে ওই তালের বড়া, মালপোয়া এগুলোও খাবে না, কিছুতেই খাবে না। ওই প্রসাদের প্রথম দিন একটু খাবে ব্যাস, তারপরে ওগুলোর দিকে ফিরেও তাকাবে না। আর তালের ক্ষীর, ওটা তালের যেটা বানিয়েছি তালের ক্ষীরটা এত টেস্টি ছিল, ও টেস্ট করেই দেখলো না। ও সব পছন্দ করে না খুব একটা, এমনি বলবে ইন্টারেস্ট আছে এটা বানাবা না ওটা বানাবা না, ঠাকুরের জন্য বলবে, কিন্তু নিজে খাওয়ার কোনো আগ্রহ নেই ও সমস্ত কিছু। তো সকালবেলাকার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সব কমপ্লিট হলো, এখন শুধু ঘরগুলো মোছা বাকি। তো এখন মুছবো না, আগে গিয়ে রান্নাটা করে নিই, পরে ঘর মুছবো, এটাই ভাবছি। রান্নাটা আগে সেরে নিই। তো রান্নাঘরে যাব, এখন বাসনগুলো যেগুলো গোছায়নি সকালে সেগুলো গোছাবো, গুছিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। রান্না করে নিয়ে তারপরে ঘর মুছবো, তাহলে ভালো হয়। আর এই যে অনেক দিন আগে না এই পার্সেলটা এসছে, তোমাদের দেখানো হয়নি।
ওই যে ফ্রিজ বলি, বারবার ফ্রিজ বলি, ওই যে এয়ার কন্ডিশনারের যে কভারটা নিয়েছিলাম না, সেটা রিটার্ন করেছিলাম। তারপরে আমি আরও কিছু সামান্য এক্সট্রা টাকা দিয়ে আমি একটা বেডশিট নিয়েছি। তো এটা তোমাদেরকে দেখাইনি, চলো এখন একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি করে, তাই না? আর আরও কিছু আছে যেগুলো আগের নেওয়া, সেগুলো পরে না হয় দেখাবো, ঠিক আছে? তো এটা দেখিয়ে দিই একটু তাড়াতাড়ি করে, মানে পরে আর মনে থাকে না। তো এই যে চলো তোমাদের সামনেই খুলি। এই দেখো পার্সেলটা এখনও খুলিনি, হ্যাঁ জানি না ঠিকঠাক এসছে, তো অনেকদিন হয়ে গেছে, আমি না ভুলেই গেছি। এই তাকটার মধ্যে রেখেছি, আমি নিজেই ভুলে গেছি। মানে এরকম সাধারণত একবার চেক করে তারপরে রাখি আমি তোমাদেরকে দেখাবো কি, আমি নিজেই ভুলে গেছি। এখন আজকে সময় এই তাকটা এলোমেলো করতে সব নামিয়েছি, তারপরে মনে পড়ে এটা আসলে না কিছু জিনিসের তলায় ঢুকে গেছিল, ওর জন্য নিয়েছি একটা চাদর, যেটা না খুব ভালো লাগে ডিজাইনটা, তো ওর জন্য না এটা নিলাম। তো দেখলাম মোটামুটি স্টার্টটাও ভালো, ডিজাইনটা খুব ভালো লাগে, তার জন্যই। এই যে চাদরটা হচ্ছে এরকম ডিজাইনে, নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো, এরকম ডিজাইনের চাদর দেখেছো তাই না? ফ্লিপকার্টেও আছে, অ্যামাজনেও আছে। এটা যেহেতু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তাই ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো চলো একটু খুলে দেখাই। বলেছিলাম যে বিছানার চাদরই নিয়ে নেবো, কারণ এসি কভার আমি এখান থেকে কিনা, শীতে যে এসি ঢাকা দিয়ে রাখা হয় সেই কভার আমাদের এখানে একটা ভাইয়ের নতুন দোকান হয়েছে, এখন আর অসুবিধা নেই, এখন আর বেডশিট, পর্দা, তারপরে যা কিছু ওর কাছ থেকে নিতে পারবো। তো দেখো এই যে কেমন, আমি জানি বেডশিটটা খুব সুন্দর, ওর জন্য আমি এটা নিয়েছি, দেখাচ্ছি। এই যে তো দেখো ডিজাইনটা হচ্ছে এরকম, এটা ডাবল বেডশিট, হ্যাঁ। আর প্রথমে না আমি এটা ভালো লাগছিল, প্রথমে আসলে না এই ডিজাইনটা ফলো করছিলাম, যেটা মাকড়সা জানলা, তো তারপরে দেখি যে না এটা পাতার ডিজাইন, তারপরে এটা নিলাম। এটা প্রথম থেকেই আমার খুব পছন্দ ছিল এই বেডশিটটা, দেখো খুব, দেখো এই হচ্ছে বেডশিট, ডবল বেডশিট। ভাঁজ করাটা আর খুললাম না, যখন পাতাবো তখন তো দেখতেই পাবে। তো দেখো এই যে ডিজাইনটা হচ্ছে এইরকম, পাতা পাতা আছে এইরকম ডবল বেডশিট। পাতালে, বিছানায় পাতালে আরো ভালো লাগবে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এটা দামও কিন্তু খুব একটা বেশি না, কত জানো, 200 কত টাকা। আমি দামটা তোমাদেরকে দাও, এখানেই তো দাম লেখা আছে, এটার দাম হচ্ছে, দামটা তোমাদেরকে মেনশন করে দেবো, হ্যাঁ। আর এই যে বালিশের কভার তার সাথে, তো এই যে বালিশের কভারগুলো এরকম, তবে হ্যাঁ বালিশের কভারগুলো দেখে মনে হচ্ছে সরু, কিন্তু আমাদের যে বালিশ নরম বালিশ, তো মানে এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। হয়তো তুলনামূলক অন্য বালিশের কভার যেগুলো হয় সেগুলো একটু বড় হয়, এটা হচ্ছে মিনিমাম সাইজ আর কি। আর এর থেকে বড় বালিশ আমার মনে হয় না দরকার আছে মাথায় দেওয়ার জন্য, আমাদের যে বালিশগুলো আছে নরম, তো এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বালিশের কভার, আর ওই যে বিছানা চাদরটা দেখালাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লাগলো। মানে আমি নিজে তো ধরো ক্যাটালগে দেখেছি, এমনি সামনাসামনি এখন দেখলাম হাতে নিয়ে, কোয়ালিটিটাও ভালো। বলবো যে এটা পুরো একদম পিওর কটন না, কিন্তু কোয়ালিটিটা এমন, এটা অসুবিধা নেই, আরামদায়ক, ঠিক আছে। তবে এটা নষ্ট হবে না, ববলিনও উঠবে না, কালারও নষ্ট হবে না, এটা ঠিক বুঝতে পারছি। একেবারে যেগুলো কটন এগুলো না, ওগুলো নেতা নেতা হয়ে যায় পুরনো হলে, এগুলো কি বলতো নষ্ট হয় না, ঠিক আছে। তো চলো দেখে নিলাম ঝটপট করে, এবার যাই রান্না করে গিয়ে রান্নাটা সারি। রান্নাঘরটা পরিষ্কার ছিল, তো ওই পান্তা ভাতটা ছিল কটা, সেটা হাঁড়ির থেকে আমি যেটাতে থালার মধ্যে খাবে, তোমাদের দাদাকে বললাম তুমি কি খাবে পান্তা ভাতটা, না আমি খেয়ে নেবো, দিয়ে বললো খাবে, দিয়ে ওর জন্য হাঁড়ির থেকে নিয়ে ওটা আমি থালার মধ্যে গুছিয়ে রেখে আসলাম। তারপরে এখন বাসনটা একবারে বাইরে নিয়ে আসলাম, একটুখানি আলু ভাজাও করে রেখেছি, তো খাবারটাও খেয়ে নেবে, কোনো অসুবিধে নেই। আমি আরেকটুখানি ওই বড়া, তালের বড়া আর ওই মালপোয়া এগুলো খেয়ে নিয়েছিলাম, আর ওগুলো খেলে না খিদে পায় না, তো সেই কারণেই। তো রান্নাঘরটায় আমি আর বাসন মাজিনি, রান্নাঘরটা পরিষ্কার ছিল, তো বেসিন থেকে, মানে বেসিন বলছি কেন, ধুর, সিঙ্ক থেকে, বেসিন তো মুখ ধোয়ারটা বলে, তো এরকম হয় অনেক সময় গুলিয়ে যায়, বেসিন সিঙ্ক হয় এরকম। তো যাই হোক, তো ওই তো নিয়ে গেছিলাম, বাইরে গিয়ে মেজে নিয়ে আসলাম। আর আমি যখন মাজতে গেলাম তখন রোদটা মানে একটুখানি হালকা ছিল, যেই মাজতে শুরু করেছি তখন রোদটা একদম মাথার উপরে উঠলো। তো যাই হোক, দুটো বাসন, তো ওই কড়াইটা আর হাঁড়িটা বাইরে থেকে কেন গেছিলাম মাজতে, আরও ওখানে ভীম বারটা আছে, তো ভীম বার দিয়ে স্টিল উল্টা দিয়ে বেশ ঘষে ঘষে আমি কড়াইটা মাজবো বলে আমি আসলে বাসনগুলো বাইরে নিয়ে গিয়েছিলাম। তো ভালো করে মেজে এনেছি বাইরে থেকে।
তো এখন এই যে আগের দিনে যে বাসন, শুকনো বাসন, সেগুলো তুলে নিচ্ছি, এগুলো তোলা হয়নি সকালে। তো আজকে মটর ডাল করব, তো সেটা মনে পড়লো যে ডালটা তো আমি ঢালিই নি, 2-3 দিন হয়ে গেছে ডালটা এনেছে, তো আজকে ওর জন্য এখন ঢেলে নিলাম। আর চিনিটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো চিনিটা এখন ঢেলে নিলাম। আমার আসলে মটর ডাল কিন্তু খুব ভালোই লাগে। তো মটর ডালটা যদিও আমি কম রান্না করি, কিন্তু ডালটা আমার ভীষণ ভালো লাগে। একটু পাতলা করে মটর ডাল টমেটো সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে সেটাও ভালো লাগে, আবার হিং দিয়ে একটু গাঢ় করে মটর ডাল হয় না, তো সেটাও ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো আমি এই জায়গাটা না মানে এর আগের দিন মুছেছিলাম, মানে কালো ভাবটা কিছুতেই যাচ্ছে না, সেজন্য আজকে একটুখানি কিচেন ক্লিনার স্প্রে করে নিয়ে তারপরে একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এখানে আমি কন্টেনারগুলো সাজিয়ে রাখবো। কৌটোগুলো সব নামিয়ে জায়গাটা একটু মুছলাম যে কেন কালো ভাবটা যাচ্ছে না। ধুলো ছিল না, কিন্তু এটা কেমন আঠালো দাগ দাগ হয়ে গেছিলো। মানে কি হয়, এটা মনে হয় যে এগুলো তো সেই রকম মডুলার কিচেনের ইয়েতে বানানো হয়নি, তো মনে হয় এই ফাঁক ফোকরগুলো দিয়ে মনে হয় তেলে ঝাঁঝ ফাঁঝগুলো ঢোকে, ওর জন্য ওরকম দাগ হয়েছে, এছাড়া আর কি হবে। কারণ এই ক্যাবিনেটের ডোরগুলো ভালো বানাতে পারেনি যে মিস্ত্রি বানিয়েছে, হাতুড়ে মিস্ত্রি, ও বলবো তো কোনো প্রফেশনাল ভালো মডুলার কিচেন মিস্ত্রি ছিল না, ওরা যা বানিয়েছে আমি তো তাই বলবো। কারণ যদি তারা ভিডিও দেখুক, মানে বলছি যে কীরকম বাজে কাজ করেছে, মানে এরকম কাজ অন্য কারো কাছে করলে পয়সাই পেত না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই এন্ড করে দেবো। অলরেডি অনেকটাই শেয়ার করলাম তোমাদের সাথে সকাল থেকে, মানে সকাল কি আগের দিনের একটুখানি শেয়ার করলাম। নন্দ উৎসবে তো কিছু করিনি, মা একটু যা ভোগে দিয়েছে তোমাদেরকে দেখালাম, আর ওই তো এইভাবেই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে, অবশ্য করেই একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে পরের দিন চলে আসছি। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আর রান্নাবান্নাটাও শেয়ার করবো, তো সেটা অবশ্যই পরের ব্লগে। রাধে রাধে।